এই তো আমি চলে আসতেছি, আমার আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি দাঁড়াও। আপু একটু দাঁড়াবেন? আচ্ছা একটু ফোনটা রাখো তো। হ্যাঁ বলেন। আচ্ছা আপনার ফোনটা একটু দিবেন, আমার ফোনে তো নেটওয়ার্ক নাই, আপনার ফোন দিয়ে একটু কল দিতাম। ফোন নিবেন? আচ্ছা ঠিক আছে নেন। থ্যাংক ইউ। আরে নয়নার ছবি ওনার ওয়ালপেপারে কেন? আচ্ছা আপনার ওয়ালপেপারে যা ছবি আছে আপনি কি তাকে চেনেন? আরে আপনি কি পাগল নাকি? আমি যদি ওনাকে না চিনতাম তাহলে কি আমার ফোনের ওয়ালপেপার তার ছবি দিতাম? আর উনি আমার হাজবেন্ড লাগে, আপনি এই কথা বললেন কেন? কি ও আপনার হাজবেন্ড কিভাবে হতে পারে? আরে কিভাবে হতে পারে মানে, ওর সাথে আমার বিয়ে হয়েছে 2 বছর। বাই দ্য ওয়ে, তুমি ওকে চিনো কিভাবে? আমি ওর গার্লফ্রেন্ড লাগি, ওর সাথে রিলেশন আমার 6 মাস ধরে। কি কি এসব উল্টাপাল্টা কথা বলতেছো? আচ্ছা তোমরা কি প্র্যাঙ্ক করতেছো নাকি? কোথায় তোমাদের ক্যামেরা লাগানো আছে? কি আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? দাঁড়ান আপনাকে আমি প্রমাণ দিচ্ছি। আরে মেয়েটা কি তাহলে সব সত্যি বলতেছে? এ দেখেন আপু, ওর আর আমার ছবি। আরে এরা তো সত্যি নয়নের ছবি তো ওই মেয়েটার সাথে। এবার আপনার বিশ্বাস হয়েছে তো আমি সত্য বললাম? তার মানে নয়ন আমাকে ঠকাচ্ছে? ও শুধু আপনাকে ঠকাচ্ছে না, ও আপনাকে আর আমাকে দুজনকে ঠকাচ্ছে। এই নাও বোন তোমার মোবাইল, আর আমার মোবাইলটা দাও। আর তুমি জানি কাকে ফোন দিতে চাইছিলা? এই নাও ফোন দাও। আমি তো নয়নকেই কল দিতে চাইছিলাম, এখন আর ওকে কল দিব না। আচ্ছা আপু, তুমি কি আমার এটা কাজ করে দিবা? হ্যাঁ বলেন। শুনো তাহলে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত সময় লাগতেছে কেন ওর আসতে? আরে আসছো তুমি? এখানেই লুকাই যাতে নয়ন আমাকে দেখতে না পায়। আচ্ছা তোমার এত সময় কেন লাগলো? তুমি কি জানো তোমার জন্য আমি এখানে কতক্ষণ ধরে বসে আছি? হ্যাঁ বুঝতে পারছি, এখন কি এখানে বসে থাকবা নাকি অন্য কোথাও ঘুরতে যাবা? ঠিক আছে চলো অন্য কোথাও যাই, এখানে ভালো না লাগলে। নয়ন এই মেয়েটাকে নিয়ে কোথায় যেতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে চলো তোমার বাসায় চলো, আজকে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। কি আমার বাসায় যাবা? আরে বাসায় যাই কি করবা? চলো আজকে আমরা কোথাও অন্য জায়গা যাই, চলো উত্তরা যাই। উত্তরা ঘুরতে যাবা? কি ব্যাপার নয়ন, যখনই তোমার বাসার কথা বলি তখনই তুমি মানা করে দাও, বুঝলাম না তো। আরে তেমন কিছু না, বিয়ের আগে তুমি আমাদের বাসা যাবা, ফ্যামিলি কি মনে করবে বলো? আর আমাদের বিয়ে হওয়ার পর তো তুমি সারা জীবন আমাদের বাসায় থাকবে, তাই না? তখনই বাসা যেও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ে কবে করতেছি? নয়ন তাহলে মেয়েটার সাথে বিয়ের প্ল্যানও করছে? সামনের বছর আমরা বিয়ে করব। নয়ন আমাকে এতটা জঘন্যভাবে ঠকাচ্ছিল? কি সামনের বছর বিয়ে করবা? তুমি তো তোমার ফ্যামিলির কাছে আমাকে নিয়েই যাও নাই, ওনারা আমাকে পছন্দ করবে কি করবে না। আরে টেনশন করো না তুমি, আমার ফ্যামিলি তোমাকে পছন্দ করবে। আচ্ছা তোমরা যে ফ্ল্যাটে থাকো ওই ফ্ল্যাটটা কার নামে? আমি যেমন শুনছিলাম মনে হয় মনি, না? মনিটা কে বলবা আমাকে? আরে মনি নামে আমি তো কাউকে চিনি না। আমার মনে হয় তুমি অন্য বাসায় অ্যাড্রেস দিচ্ছ, বুঝছো? ভুল বাসায় অ্যাড্রেস দিচ্ছ মনে হয় তুমি। আরে তুমি কি বলো, আমি তো সঠিক বাসারই খোঁজ খবর নিয়েছিলাম। ও আমার মনে পড়ছে, ওইটা তো আমাদের কাজের বুয়ার বাসা। আমার বাবা ওর নামে একটা বাসা করে দিচ্ছে, ঠিক আছে? বুঝছো তো আমরা একটু বড় লোক তো, ট্যাক্স ম্যাক্স অনেক ঝামেলা তো, তাই আমাদের বাসা নাই, সে ওর বাসা যায়। কি বললো? আমি কাজের বুয়া? বুঝতে পারছো তো? কিসের ট্যাক্স ম্যাক্সে ঝামেলায় পড়ে কে? যাই হোক, তোমার কি পছন্দ বলো? তুমি কি ড্রেস পছন্দ করো না গাড়ি না নেকলেস? আমার তো ডায়মন্ডের নেকলেস ভাল লাগে, দিবে নাকি কিনে একটা? আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে আমি তোমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস আনবো, ঠিক আছে? আচ্ছা তুমি তোমার গার্লফ্রেন্ডকে নেকলেস গিফট করবা, আবার ডায়মন্ডের? মনি তুমি এখানে কি করতেছো? আমি এখানে কি করতেছি এটা আমি তোমাকে পরে বলতেছি। ময়না এদিকে আসো। এবার বুঝবে নয়ন, কত দানে কত চাল, দুইটা মেয়ের মন নিয়ে খেলছে। কি ব্যাপার, মনি ওকে কিভাবে চিনে? আচ্ছা নয়ন, ময়না যদি তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি কে? এখন আমি কি বলবো? আরে নয়ন তুমি চুপ করে আছো কেন? এই মেয়েটা কে? ময়না আসলে ও তো... এই চুপ থাকো, কি আমতা আমতা করছো? তোমার কি লজ্জা লাগে না? একটা বিবাহিত পুরুষ হয়ে কিভাবে একটা অবিবাহিত মেয়ের সাথে তুমি রিলেশন করো? তোমার ভিতরে কি একটু মানুষত্ব নাই? আর তুমি খুব ভালো করে জানো তোমার ঘরে একটা বউ আছে, তারপর তুমি কিভাবে পরকীয়ায় লিপ্ত হলা? কি ব্যাপার, চুপ করে আছো কেন বলো? মনি এখানে এভাবে চিল্লাচিল্লি করো না, তুমি বাসায় চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। ওকে তো তুমি বাসায় নিয়ে বোঝাবা, আমাকে কি বলবা বলো? এখন ময়নাকে আমি কি বোঝাবো? চুপ থাকো, আমার পাশে যাওয়ার যোগ্যতা তোমার নাই, কারণ সব প্রপার্টি আমার নামে লেখা। সো ভালো থেকো আর নিজের ক্যারেক্টারটা ঠিক করো। তোমার এই ফেস নিয়ে তুমি কখন আমার সামনে এসো না, বুঝতে পারছো তুমি? মনি দাঁড়াও। আচ্ছা তুমি কি এখনো কি বিয়ে করতে চাও? যে তোমার হয় না সে আমার কিভাবে হবে বলো? ঠিক আছে তাহলে চলো এখান থেকে। মনি দাঁড়াও, মনি, ময়না। বন্ধুরা, আমাদের এই সমাজে এখন পরকীয়ার সম্পর্ক একটু বেশি বেড়ে যাচ্ছে। পরকীয়া থেকে দূরে থাকেন, সংসারে মনোযোগ দেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।